একদিন এক সিংহ তার ছোট বাচ্চাকে নিয়ে রোদ পোহাচ্ছিলেন। এমন সময় একটি বানর এসে সিংহের লেজ ধরে টানতে লাগলো। সিংহ কিছুটা রেগে গেল, কিন্তু তার চাইতে বেশি আশ্চর্য হলো বানরটি একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটি ভেসকি দিয়ে হাসতে হাসতে দূরে চলে গেল। সিংহের বাচ্চা তখন সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি করলো, অথচ আপনি তাকে কিছুই বললেন না বাবা। সিংহ তখন বলল, বলার সময় তো এখনো ফুরিয়ে যায়নি বাবা, অপেক্ষা করতে থাকো, সামনে সবকিছুই দেখতে পাবে। কয়েকদিন যেতে না যেতেই বানরের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসতে লাগলো। তারপর একদিন হঠাৎ বানরটি সিংহের সামনে পড়লো। তখন এক থাবায় সিংহ তাকে মেরে ফেললো। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো, বাবা সেদিন এত অন্যায় করলো, অথচ আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে আপনাকে সে কিছুই করেনি, তাকে মেরে ফেললেন কেন? সিংহ তখন বলল, বাবা এটাকেই বলে কৌশল। সেদিনের পর বানরটি ভাল্লুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে টানাটানি করেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে কাতুকুতু দিয়েছে, জিরাফের গলা ধরে টানাটানি করেছে, আর সবাইকেই বলে বেড়াচ্ছে যে রাজাকেই আমি মানি না, সেখানে তুই কে? শোনো বাবা, সেদিন যদি আমি বানরটিকে মেরে ফেলতাম তাহলে সবাই বলতো আমি স্বৈরাচারী এবং খুনি, কিন্তু একটু পরেই তুমি দেখতে পারবা সবাই এসে বলবে থ্যাংক ইউ মহারাজ। প্রিয় বন্ধুরা আমার, কোন সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবে না, সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করো, আর মনে রেখো অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়।